আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি আচারের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সকলের প্রিয় শুকনা বড়ইয়ের আচার। এই আচারটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে এখানে আমি 1 কেজির মতো শুকনা বড়ই নিয়েছি। বড়ইগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা সবুজ এলাচ, 2টা শুকনা মরিচ। হালকাভাবে শুকনা মরিচ আর সবুজ এলাচটা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ সরিষা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। চুলায় আবার পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। এখন দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বড়ই। বড়ইটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু শুকনা বড়ই সেহেতু চিনির পরিমাণটা কমই লাগবে। চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন দিয়ে দেব 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। বিট লবণটা আচারের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। খুব ভালোভাবে মশলাটা আচারের সাথে মিশিয়ে নেব। এই আচারটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। 10-15 মিনিট হলেই এই আচারটা রেডি হয়ে যায়, কারণ বড়ইগুলো অনেক শুকনা থাকে। আচারটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল শুকনা বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা ছোট বড় সকলে খুব পছন্দ করে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।